নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় কয়েকটি গোপন যোগ বা কয়েকটি গোপন সূত্র সম্পর্কে, যা 99% মানুষই জানেন না। তো নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন। পুরুষেরা এই বিষয়টিকে নিজের ডান হাতের সাথে মিলিয়ে দেখবেন, আর মহিলারা নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মেলাবেন। তো চলুন, কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনাতে প্রবেশ করা যাক। প্রথমত, যাদের হাতে বুধ ও রবি পর্বতের ঠিক মাঝের অংশটি, অর্থাৎ হাতের এই জায়গাটি হলো হাতে বুধের ক্ষেত্র এবং হাতের এই জায়গাটি হলো রবির ক্ষেত্র। এই বুধ ও রবি পর্বতের ঠিক মাঝের এই অংশটি একটু ফোলা বা একটু বিশেষ রকমের উঁচু হয়ে থাকে। এই সমস্ত জাতক জাতিকারা কাজের ভয় কিন্তু কখনো পায় না। এরা একটু লেজি টাইপের ঠিকই, এরা কাজ করে না তো করে না, কিন্তু যখন কোনো কাজ একবার করতে এরা শুরু করবে তখন সে তার খাওয়া দাওয়া ভুলে গিয়ে শুধু কাজের মধ্যেই কিন্তু ডুবে থাকবে। এতটাই ডুবে থাকবে যে মাঝপথে ডাকলেও সেটা কিন্তু ছেড়ে সে সহজে আসতে চাইবে না। পুরো কাজ পরিপূর্ণ করে তবে কিন্তু সেখানে আসবে। তবে এরা প্রতিটি কাজে শুধু একটু হলেও কিন্তু নাম চাই। না হলে কিন্তু এরা যদি সেই বিষয়ে নাম না পায়, এদের কাজের নাম যদি কেউ ক্রেডিট এদেরকে না দেয়, তাহলে কিন্তু এরা মনে মনে অসন্তুষ্ট হয়। হয়তো মানুষ এদের মুখ দেখে সেটা বুঝতে পারে না, কিন্তু এরা মানসিকভাবে সেক্ষেত্রে কিন্তু অসন্তুষ্ট হয়ে পড়ে। তাই মিলিয়ে দেখবেন, হাতের এই রবি ও বুধ পর্বতের ঠিক মাঝের এই অংশটি আপনার হাতে কি উঁচু বা ফোলা রয়েছে, তাহলে কিন্তু এই বিষয়টি আপনার সাথেও মিলবে। তো চলে আসবো আমরা দ্বিতীয় সূত্র বা দ্বিতীয় যোগটির বিষয়ে। যাদের হাতে মানে গোটা হাত বা গোটা পাম বা গোটা তালু জুড়ে প্রচুর পরিমাণে ছোট ছোট রেখা থাকতে দেখা যায়, অর্থাৎ হাতে প্রচুর পরিমাণে এই ধরনের ছোট 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 আড়াআড়ি রেখা, এই ধরনের রেখা বা এই ধরনের লম্বালম্বি রেখা বা প্রচুর পরিমাণে রাহু রেখা থাকতে যাদের হাতে দেখতে পাওয়া যায়, এই সমস্ত জাতক বা জাতিকারা এরা দৈনন্দিন জীবনের সাথে তাল মিলিয়ে চলতে কিন্তু মগ্ন থাকে। যে যতটা পারে নিজের গুণগুলোকে কাজে লাগিয়ে নিজেকে জাহির করতে এরা কিন্তু ব্যস্ত থাকে। এরা খুব ভালোভাবে জানে যে নিজেকে বদলাতে না পারলে, নিজেকে আপগ্রেড না করতে পারলে এই জগতে টিকে থাকা খুবই মুশকিল। তবে এদের মধ্যে সামান্য কয়েক শতাংশ মানুষ, অর্থাৎ যাদের এই ধরনের হাত আছে তাদের মধ্যে মাত্র কয়েক সামান্য বা কিছু অংশের মানুষ কিন্তু নিজের গুণ না থাকা সত্ত্বেও শুধুমাত্র ছলনার মাধ্যমে নিজেকে সর্বোৎকৃষ্ট প্রমাণ করার চেষ্টা করে। হাতে প্রচুর পরিমাণে ছোট ছোট বা বড় বড় এই ধরনের রেখা যদি অজস্র পরিমাণে থেকে থাকে, এটি মানসিক চাপেরও কারণ। তার সাথে সাথে কিন্তু এই বিষয়টিও মিলবে। তাই মিলিয়ে দেখুন আপনার হাতে এই ধরনের প্রচুর পরিমাণে ছোট বড় হাতে অজস্র রেখা রয়েছে কিনা। এবার আমরা আলোচনা করব তৃতীয় বিষয়টি বা তৃতীয় যোগটিকে নিয়ে। হাতের এই জায়গাটিকে আমরা বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট বলে থাকি। হাতের এই অংশটিকে আমরা বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্ট বা বৃহস্পতির ক্ষেত্র বলে থাকি। হাতের এই জুপিটার মাউন্টে যে এই ধরনের অর্ধাচন্দ্রাকৃতির এই ধরনের যে রিং বা এই ধরনের গলাকৃতির যে এই ধরনের সাইন থাকতে দেখা যায়, এই রেখাগুলিকে আমরা সোলেমান রিং বা সোলেমান রেখা বলে থাকি। যাদের হাতে সলোমানি বন্ধনী বা সোলেমান রিং সম্পূর্ণ এইভাবে থাকতে দেখা যায়, তারা একসাথে সবাইকে নিয়ে কিন্তু চলতে পছন্দ করে। স্বার্থপর হোক বা পরার্থপর হোক, এইসব মানুষ স্বার্থপর বা পরার্থপর বন্ধুদের কখনোই আলাদা বা ভিন্ন চোখে দেখে না। এদের কাছে সকলেই সমান। আর এই স্বভাবের জন্য এরা কিন্তু জীবনে প্রচুর পরিমাণে ঠকে থাকে এবং তার থেকে প্রচুর শিক্ষাও লাভ করে। কিন্তু এদের স্বভাবের পরিবর্তন কিন্তু সহজে হতে দেখা যায় না। তাই দেখুন এই ধরনের সোলেমান রিং আপনার হাতে রয়েছে কিনা এবং এই বৈশিষ্ট্যটি আপনার সাথে ম্যাচ করছে কিনা। অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যদি আপনার সাথে এটি মিলে থাকে। এবার আমরা চলে আসব
চতুর্থ যোগ বা চতুর্থ চিহ্নটির বিষয়ে। এই যোগটি শুধুমাত্র পুরুষদের জন্য, অর্থাৎ পুরুষরা নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা নিজের স্বামীর ডান হাতের সাথে বা নিজের স্বামীর হাতের সাথে মিলিয়ে দেখবেন। পুরুষদের ক্ষেত্রে উভয় হাতকে কিন্তু মেলাতে হবে। তো যাই হোক, এই যোগটি দেখার জন্য হাতের বুধ পর্বতটিকেই দেখতে হবে। হাতের এই জায়গাটিকে আমরা বুধ পর্বত বা মার্কারি মাউন্ট বলে থাকি। এই বুধ পর্বতে যে এই ধরনের রেখাগুলি থাকতে দেখা যায়, এই রেখাগুলিকে আমরা বিবাহ রেখা বা ম্যারেজ লাইন বা ইউনিয়ন লাইন কিন্তু বলে থাকি। এই রেখাগুলি কিছু মানুষের হাতে একটি থাকতে দেখা যায়, কিছু মানুষের হাতে একাধিক বা দুটি বা তারও বেশি কিন্তু থাকতে দেখা যায়। আবার এমনও হতে পারে কারো হাতে এই জায়গায় রেখা নাও থাকতে পারে। তো এই ধরনের চিহ্ন দেখার জন্য এই জায়গায় বিবাহ রেখা বা ম্যারেজ লাইন বা ইউনিয়ন লাইনটিকে আমাদেরকে দেখতে হবে। উভয় হাতকে দেখতে হবে পুরুষের ক্ষেত্রে। তো যদি পুরুষের বাম হাতে যদি পুরুষের বাম হাতে দুটি বিবাহ রেখা থেকে থাকে, সেটি যে কোনো ধরনের হতে পারে। যদি পুরুষের বাম হাতে ম্যারেজ লাইন বা ইউনিয়ন লাইন দুটি থেকে থাকে এবং পুরুষের ক্ষেত্রে ডান হাতে অর্থাৎ ঠিক অপোজিট হাতে একটি মাত্র বিবাহ রেখা থাকতে দেখা যায়, অর্থাৎ পুরুষের বাম হাতে দুটি বিবাহ রেখা, ডান হাতে একটি বিবাহ রেখা যদি থাকতে দেখা যায়, তাহলে জানবেন এই সমস্ত জাতকের স্ত্রী অবশ্যই সুন্দরী বা অ্যাট্রাকটিভ মহিলা হয়ে থাকেন এবং জাতক বিবাহের পর স্ত্রীর দ্বারা কিন্তু কিছুটা হলেও নিয়ন্ত্রিত হন। অর্থাৎ কখন কি করা উচিত, কোথায় কি বলা উচিত, এই সব কিছু জাতককে কিন্তু নতুন করে শিখতে হয় এবং এটা শিখতে হয় কিন্তু স্ত্রীর কাছে, বা স্ত্রী শিখিয়ে দেয় বা শেখাতে চেষ্টা করে, ডমিনেট করার চেষ্টা করে। যদিও এর দ্বারা জাতকের প্রথম প্রথম মেল ইগোতে লাগলেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে এগুলি শেখার পরে জাতকেরা কিন্তু লাভবানই হয়ে থাকে। তো মিলিয়ে দেখবেন, যদি আপনি পুরুষ হয়ে থাকেন বা আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর হাতে বা আপনার প্রেমিকের হাতে, আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি নিজের হাতে এই বিষয়টি মিলিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।